আগামী 6 মাসেও পাচারের 1 টাকাও ফেরত আসবে না। যদিও সরকার আশা করছে আগামী ফেব্রুয়ারির মধ্যে বিদেশ থেকে কিছু অর্থ দেশে আনা যাবে। বাংলাদেশ ব্যাংক বলছে কোনো সংস্থার একক ক্ষমতা এখানে সাফল্য আসবে না, তবে তারা দৌড়ঝাঁপ করছেন। সরকারি হিসেবে বিভিন্ন দেশে পাচারকারীদের প্রায় 11,500 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। সাদ আরমানের রিপোর্ট। পাচারের টাকা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিয়ে ব্যাপক তৎপরতা হাতে নেন গভর্নর আহসান ইস মনসুর। পাচারের বড় গন্তব্য যেসব দেশ, তাদের সঙ্গে সম্পর্ক জোরালো করতে বাংলাদেশ ব্যাংক ব্যাপক পদক্ষেপ নেয়। গত 14 মাসে মোট 100 দিনের বেশি বিদেশ সফর করেছেন আহসান ইস মনসুর। গভর্নরের এত বিদেশ সফর নিয়ে অবশ্য সমালোচনা রয়েছে। তিনি 13 বার 10টি দেশে গেছেন, যদিও সফরগুলো পাচারের টাকা ফেরাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি হিসেবে প্রায় 60,000 কোটি টাকার সম্পদ দেশে এবং বিদেশে জব্দ করা হয়েছে অর্থ পাচারকারীদের। বাংলাদেশ ব্যাংকের নথিতে শীর্ষ পাচারকারী হিসেবে চিহ্নিত 12 ব্যক্তি এবং প্রতিষ্ঠান। তাদের টাকা ফেরাতে সম্প্রতি 30 বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেন খোদ গভর্নর। তবে তথ্যপত্র বলছে এত উদ্যোগ আর তৎপরতা থাকলেও আগামী 6 মাসেও পাচারের টাকা ফেরত আসবে কিনা সেই শঙ্কা রয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক, দুদক, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওই বিদেশস্থ যে এই বিষয়ে যারা এক্সপার্ট আমরা তাদের বিভিন্ন জনকে নিয়ে কিন্তু যৌথভাবে কাজ করছে। তথ্যপত্র আরও বলছে পাচারকারীদের জব্দ করা সম্পদের প্রায় 11,500 কোটি টাকা বিদেশে, আর বাকি 46,000 কোটি টাকা দেশের স্থাবর এবং অস্থাবর সম্পদ। সরকার অবশ্য আশা করছে নির্বাচনের মাস ফেব্রুয়ারির মধ্যে পাচারের টাকা দেশে এনে নজির গড়তে, যাতে নির্বাচিত রাজনৈতিক সরকারের উপর চাপ থাকে আগামীতে। যাদের নাম আমরা শুনি যে বিদেশে তারা অর্থ পাচার করে ওখানে স্থাবর সম্পত্তি গড়েছে, ওই স্থাবর সম্পত্তিগুলো কিন্তু ওই দেশের আইনের আওতায় তাদেরকেও কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং অনেকগুলো ওই দেশের সরকারি সেই সম্পদগুলোকে বাজেয়াপ্ত করে ফেলতেছে। দেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে সেই হিসাব অবশ্য নেই সরকারের কোনো সংস্থার কাছে। যদিও অর্থনীতির চিত্র জানতে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি রিপোর্টে বলা হয় গত 15 বছরে 28,000 কোটি টাকা পাচার হয়েছে। তালিকায় রাজনীতিক, আমলা, ব্যবসায়ী সহ নানা পেশার সম্পৃক্ততার কথা বলা হয়। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।